নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাজিতেছি বসে সংকল্প নূতন অন্তরে আমার, সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার। তখন কঠিন ঘাতে এনু অশ্রু আখিপাতে, অধমের করিও বিচার। আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে আজিকার স্নেহ। যতটুকু আলো আছে কাল নিভে যায় পাছে, অন্ধকারে ঢেকে যায় গেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ। বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই, কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাঁই কেন মিলিয়াছে। করো সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে, পুষ্পগুচ্ছ যেন এক গাছে। তা যদি না পারো চিরদিন, একদিন এসো তবু কাছে। সময় ফুরায় গেলে কখন আবার কে যাবে কোথায়, অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায়। বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা, মিলাইবে জলবিম্ব প্রায়। একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয়। আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার, আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার। আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ, এ জীবনে যা আছে আমার। তোমরা যা দিবে তাই লব, তার বেশি চাহিব না আর। লইব আপন করি নিত্য ধৈর্যতরে, দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাথী মহাব্রত। যদি ভেঙে যায় পণ দুর্বল এ শ্রান্ত মন, সবিনয়ে করি শির নত। তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত। যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা, একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা। জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা, সুদূর ভর কত দুঃখ ব্যথা। তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা। যতক্ষণ আছো হেথা স্থির দীপ্তি থাকো তারার মতন। সুখ যদি নাহি পাও শান্তি মনে রেখো করিয়া যতন। যুদ্ধ করে নিরবধি বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ। কেমনে মরিতে হয় তবে শিখো তাই করি প্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। শুভ নববর্ষ, নতুন বছর আপনাদের সব্বার ভালো কাটুক। আজ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দের প্রথম দিন প্রথম সকাল। আশা করি আপনাদের সবার আপাতত আজ ঘুম ভেঙে গেছে, কারণ বছরকার দিনে সাধারণত সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই একটা রেওয়াজ আমাদের বাঙালি বাড়িতে। আর এই দেখুন রাস্তা দিয়ে যে কুকুরটা যাচ্ছে দেখেছেন, যিনি মনিব তার থেকেও কুকুরটা বড়। কি অদ্ভুত না? আমি এত বড় কুকুর এর আগে কখনো দেখিনি, তাই হঠাৎ আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আজ বছরের প্রথম দিন, কিন্তু আজ ছুটির দিন নয়, আমাদের অফিস আজকে খোলা। তাই একটু বাদেই সমস্ত কাজকর্ম সেরে অফিসের কাজে বসে যেতে হবে। রাস্তাঘাট কিন্তু শুনশান, কারণ পশ্চিমবঙ্গে আজ একটি নির্ভেজাল ছুটির দিন। যাই হোক, এখন তো চায়ের পর্ব চলবে। চাটা খেয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেব। আর এই ফুলগুলো কালকে আমি বুবুর কথা মতো ওই জগন্নাথ ঘাটে যে গেছিলাম সেখান থেকে কিনে এনেছি। আর এই আমাদের নতুন বিছানার চাদর আজকে পাতা হয়েছে।
এটা গত জুন জুলাই মাসে আমি যখন তারাপীঠ গেছিলাম তখন সোনাঝুরির হাট থেকে এই চাদরটা কিনেছিলাম। এত সুন্দর হ্যান্ড বাটিকের চাদর এর আগে আমি দেখিনি। আমার কাছে আমার কালেকশানে প্রচুর বাটিকের বেডশিট বা বেড কাভার আছে, কিন্তু এই বেড কাভারটা ভীষণ সুন্দর, এত সুন্দর। আমি নিজেদের বিছানার জন্য একটা কিনেছি, আবার তিন্নির বিছানার জন্য একটা কিনেছি, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চায়ের পর্ব শেষ করে চলে এলাম ছাদে, আর এটা হচ্ছে নববর্ষে আমার সবচেয়ে বড় উপহার। আমার দুটো উচ্ছে চারা মাথা তুলে দাঁড়িয়েছে, এর থেকে আর বড় কি উপহার হতে পারে। এই দেখুন লঙ্কা গাছগুলো বেশ বেড়ে উঠেছে, এবার এদের আলাদা টবে করে লাগাতে হবে। আর এই আমার নীলকণ্ঠ গাছ প্রতিদিন একটা দুটো করে ফুল আমাকে দিয়ে যায় আমার পুজোর জন্য। সবাই আমার কথা বোঝে, জানেন আশপাশের যে মানুষজন আছে, আপনারা হয়তো অনেক সময় হতাশ হবেন যে কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনাকে বুঝছে না, কিন্তু এই সব জীবনের কাছে যদি আসেন, এই গাছপালা পশু পাখি এদের কাছাকাছি যদি আসেন না, জীবনে একটা শান্তি খুঁজে পাবেন। এই দেখুন একটা শ্বেতকরবী হাওয়ায় কি সুন্দর দুলছে। ও কি জানে আজ নববর্ষ, আজ বছরের প্রথম দিন। একটু পরেই হয়তো ঝড় উঠবে, ও ঝরে পড়ে যাবে, কিন্তু তবুও এখনও অবধি মনের আনন্দে তো দুলে চলেছে। আর এই আমার কাশের গুচ্ছ, প্রতিদিন ভাবি কাটবো, কিন্তু কাটা আর হয় না। একটা অদ্ভুত মায়া পড়ে গেছে, জানি না কবে এর গতি করতে পারবো। আজকে রক্তকরবী গাছটাতেও বেশ ফুল ফুটেছে দেখলাম। রোদের তেজও বেশ ভালো, আর বৈশাখে রোদের তেজ বাড়বে না সেটা কি হয়। এই আমার একজন পোষ্য, এ শুধু খাবার আর জলের সন্ধানে এদিক ওদিকে ঘুরে বেড়ায়, আর ছাদে কেউ আসলেই তার পায়ে পায়ে ঘোরে, এতটুকু ভয় নেই। আর যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আজকে জলখাবারেও কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে, লুচি তরকারি। তো ব্রেকফাস্ট পর্ব শেষ করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে মহাদেবকে পুজো করলাম, পুজো করে অন্যান্য ঠাকুরদেরও পুজো করলাম। আর জগন্নাথ দেবকে একটা নতুন জামা পরিয়েছি, যেটা আমি মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন বেশ সুন্দর জামাটা। আসলে না, মায়াপুরে যে ভগবানের যে জামা কাপড়গুলো পাওয়া যায় সেগুলো না আমি কলকাতায় আর দেখতে পাই না। এত সুন্দর কাটিং আর এত সুন্দর তাদের ফিটিংস হয় যে কি বলবো। আর এই আমার মহাদেব, আপনাদের সবার সুস্থতা কামনা করছি আজ বছরের প্রথম দিনে। আগামী বছর আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকুন। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেব। কাল যেহেতু জগন্নাথ ঘাট গেছিলাম, আপনাদের তো বলেইছিলাম, ওখান থেকে মালা নিয়ে এসেছি ঠাকুরদের ভালো করে পুজো করানোর জন্য। আর ঠাকুরের পোশাকটা দেখছেন, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরকে আজ। ঠাকুর ঘরে পুজো পর্ব মোটামুটি শেষ, এবার যেতে হবে নিচে। এই আমার মা দুর্গাকে পরিয়েছি অপরাজিতার মালা। ওখানে মা অন্নপূর্ণা, বাবা বিশ্বনাথও আছেন, তাদেরকেও অপরাজিতার মালা পরিয়েছি। আর এই মাঝখানের যে মা কালী আছেন, ইনি ঠনঠনিয়া কালীবাড়িতে রয়েছেন। আমার এক পরিচিত, আমার আগের অফিসের একজন সহকর্মী, তিনি আমাকে এই ছবিটি উপহার দিয়েছিলেন। আমি বলেছিলাম, যখন শুনেছিলাম যে ঠনঠনিয়া কালীবাড়ির সঙ্গে ওনাদের একটা আত্মিক সম্পর্ক আছে, তখন আমি বলেছিলাম মার একটা ছবি দিতে। তা উনি এই ছবিটা দিয়েছিলেন প্রায় আজ থেকে বছর 20 আগে। আর এখানে ওই যে পঞ্চলিঙ্গেশ্বরের যে মূর্তিটি আছে, সেখানে একটা সোনার বেলপাতা লাগিয়েছি আমি আজকে, যেটা কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম ওই ঘোষ জুয়েলার্স থেকে। আর এই আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি, কোনোদিনও তো সেভাবে বোধ হয় না জীবনে দেখা হবে, ছবি দেখেই আমি রোজ তাদেরকে প্রণাম করি। আমার কাছে একটা বইও আছে, একদিন আপনাদের সঙ্গে বইটা শেয়ার করব, খুব সুন্দর বইটা। আর মা কালীকে একটা জবা ফুলের মালা পরিয়েছি, এই মালাটাও জগন্নাথ ঘাট থেকেই কেনা। এই আমার রাধাকৃষ্ণ, আর এই হচ্ছে আমার গণেশ ঠাকুর আর মা সরস্বতী। এরাও আজকে নতুন জামা কাপড় পরেছে পয়লা বৈশাখ বলে। মা সরস্বতীর যে কাপড়টা, সেটাও ওই মায়াপুর থেকেই কেনা। এখানেও আমি এত সুন্দর কাপড় কিন্তু দেখতে পাই না। আমি যে দোকানটা থেকে কিনি, একদিন আপনাদের নিয়ে যাব, গড়িয়াহাটে আর একটা দোকান, কিন্তু সেখানেও আমি এত সুন্দর ঠাকুরের কাপড় আমি কোনোদিনও দেখিনি।
আর এটা আজকে ঠাকুরকে আমি প্রসাদ দিয়েছিলাম, কাজুর বরফি আর ফল। আপনারা সবাই ঠাকুরের প্রসাদ গ্রহণ করুন। এই যে থালাটা আর গ্লাসটা দেখছেন, এটা নতুন কেনা হয়েছে। আর এই হচ্ছে আমার মধ্যাহ্নভোজের থালা। এখানে রয়েছে ভাত, তার সঙ্গে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কাতলা মাছের তরকারি, আর এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে একটা ওই ভাজা কোপ্তা। এই ছিল আমাদের সাদামাটা খাবার। আর ওই যে বেড কাভার যেটা বলছিলাম, যেটা তিন্নির খাটের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটাও হ্যান্ড বাটিকের তৈরি, একই জায়গা থেকে কেনা। অর্থাৎ একই সঙ্গে আমি দুটো বেড কাভার কিনেছিলাম। এর বাটিকটা দেখুন, অসাধারণ। আমি এত সুন্দর বাটিক এর আগে আর দেখিনি। একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকা রয়েছে এর মধ্যে। আর পিলো কভারগুলোও খুব সুন্দর। আমাদের চাদরটার সঙ্গে পিলো কভার ছিল না, কিন্তু তিন্নির চাদরটার সঙ্গে পিলো কভার রয়েছে। এই আমার সুখী গৃহকোণ। আসলে ঘরবাড়ি যদি একটু সুন্দর সাজানো গোছানো থাকে, তাহলে কেমন যেন মনের মধ্যে একটা বেশ ফুরফুরে মেজাজ থাকে। সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আজকে ঘরের ঠাকুরদেরও আমি সুন্দর করে মালা পরিয়ে পুজো করিয়েছিলাম। এখানে আমার রামকৃষ্ণদেব রয়েছেন, মা শারদা রয়েছেন, এখানে মা লক্ষ্মী, গণেশ এরা রয়েছেন। বিকেলে চলে আসলাম ছাদে। এখন ছাদের গাছগুলোতে দুবেলাই জল দিতে হয়। তার কারণ এত রোদ ওঠে আর এত তেতে যায় যে একবেলা জল দিলে অন্য বেলা আসলে পরে গাছগুলো কেমন নুয়ে পড়েছে। আর গাছের যে কচি কচি পাতাগুলো বেরিয়েছে, সেগুলোও কেমন পুড়ে পুড়ে যাচ্ছে রোদের তেজে। সেই জন্য দুবেলাই আজকাল গাছে জল দিই। গতকাল বিকেলবেলা গাছে জল দিতে পারিনি। সুজয় বলল আজ সকালবেলা ও এসে দেখে যে গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। আমি একাই জল দিচ্ছিলাম, তবে ও আজকে কাজে যায়নি। পয়লা বৈশাখ বলে আজকে সব জায়গায় কাজ বন্ধ, তো সেই জন্য বাড়িতেই ছিল বলে বিকেলবেলা ছাদে এলো। ছাদে এসেও আমাকে একটু সাপোর্ট দিল। শুভ নববর্ষ আপনাদের প্রত্যেককে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা রইল। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আমি যে জামাটা পরেছিলাম না, সেই জামাটা ওই খাদি মেলা থেকে কেনা। বেশ কিছুদিন আগে আমি ওই খাদি মেলায় গেছিলাম আমাদের সবার জন্য জামা কাপড় কিনতে। আর এই দেখুন আমাদের গোপালনগরে সোনার দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে। দোকানের মধ্যে বেশ ভিড়ও দেখলাম। সোনার দাম এত বেশি, তবুও যে লোকজন কীভাবে সোনার দোকানে যাচ্ছেন আমার ভাবতেই খুব আশ্চর্য লাগে। যাই হোক, যার যা পছন্দ সেটা তো করতেই হবে। আর পয়লা বৈশাখে সোনার দোকানে যাওয়া তো একটা রেওয়াজে দাঁড়িয়ে গেছে। তবে আজকাল এইসব ছোটো ছোটো সোনার দোকানগুলোতে কি হয়, এরা মান্থলি ইনস্টলমেন্টের ভিত্তিতে ছোটোখাটো গয়নাগুলো বেশ ভালোই দেন, খারাপ তো দেন না। আর তাছাড়া আজকাল এইসব দোকানে মানে 22 ক্যারেটের থেকেও নিচু ক্যারেটের সোনার গয়না বা সোনার জিনিসপত্র পাওয়া যায়। তো সেই সব কেনার জন্যও লোকজন যান। এসব সেরে আমরা চললাম একটু দূরে, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে চলে এসেছি। কারণ বুবু আর সুস্মিতার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমার ওই গণেশ মন্দিরের ভিডিওটা দেখানোর পর যে ওরাও ওখানে যাবে। তো আজকে সেই জন্য দুজনকে নিয়েই আমি চলে এলাম গণেশ মন্দির দেখাতে। এই গণেশ মন্দিরটা এর আগে একটা ভিডিওতে আপনাদেরও দেখিয়েছিলাম, আপনাদের সঙ্গে করে নিয়ে গেছিলাম। আজ বছরের প্রথম দিন, তাই চলুন আজ আরও একবার শ্রী গণেশকে দর্শন করুন। প্রাণ ভরে আপনাদের প্রার্থনা জানান ঠাকুরের কাছে। এই চলে এসেছি আমরা মন্দিরে। এটা তো আপনারা জানেনই, ইমামি গ্রুপের মন্দির। খুব সুন্দরভাবে এরা মন্দিরটা রক্ষণাবেক্ষণ করেন, আর ভেতরটা সত্যিই খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, যারা সিদ্ধিবিনায়ক যাননি, মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক, তারা এই মন্দিরে গেলে সিদ্ধিবিনায়কজির দর্শন পেয়ে যাবেন। একদম অবিকল সিদ্ধিবিনায়কের মতো মূর্তি এখানকার। এই দেখুন, আপনাদের সবার সুস্থতা কামনা করেছিলাম আমি এই মন্দিরে গিয়ে। আর সবচেয়ে বড় কথা যে এখানকার স্বেচ্ছাসেবকরা এত সুন্দর ব্যবহার করেন, সেটা মানে না গেলে ঠিক আপনি বুঝতে পারবেন না। আর যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য মন্দিরটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর উপস্থিত ভক্তজনের ভিড় তো ছিলই, সেই সঙ্গে মন্দিরে কন্টিনিউয়াস ভজন হয়ে যাচ্ছিল। আর মন্দিরে বসে থাকতে বেশ ভালোই লাগছিল।
আজ প্রচুর মানুষ এই মন্দিরে এসে ভিড় করেছেন। আসলে সংসারে জোয়াল ঠেলতে ঠেলতে সবাই একটু শান্তি খোঁজে, মনের মধ্যে একটা মানসিক শান্তি খোঁজে, কিন্তু সেটা লাঘব করার তো কেউ নেই, তাই সবাই এসে ভগবানের কাছেই মাথা নত করে। সেটা একদিক দিয়ে ভালো, কোথাও তো একটা বিশ্বাসের জায়গা থাকে। আজ মন্দিরের বাইরে গরম গরম প্রসাদ সার্ভ করা হচ্ছিল, গরম গরম সুজির পায়েস। খেতে তো একেবারে স্বর্গীয় স্বাদ ছিল তার। সবাই প্রসাদ নিচ্ছিলেন, আমরাও নিলাম। তারপর আমরা চললাম নিস্তারিণী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পথে পড়ল বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের বসত বাড়ি। আপনারাও দর্শন করুন। আজ বছরের প্রথম দিনের সন্ধেটা আমাদের বেশ ভালোই কাটছিল। সারাদিন অফিসের কাজ করার পর যে ক্লান্তিটা মনের মধ্যে এসে জমা হয়েছিল, এটা এক নিমিষে যেন উধাও হয়ে গেল। আমরা চলে এসেছি প্রায় নিস্তারিণী মার মন্দিরের সামনে। এই দেখুন, বলতে বলতে চলে এসেছি মা নিস্তারিণীর মন্দিরে। পাশেই রয়েছে বিখ্যাত নেতাজির চপের দোকান। তবে আজকে আর চপের দোকানে আমরা যাচ্ছি না, কারণ খেতে খেতে বেশ খানিকটা বেলা হয়েছিল, আর চপ খাওয়ার ঠিক ইচ্ছেও ছিল না। আর বলতে বলতে আমরা চলে এসেছি এক পা দুপা করে মন্দিরের মধ্যে। এই মন্দির সম্বন্ধেও আমি আপনাদের আগে জানিয়েছিলাম, এটা গুহদের মন্দির বলে এটাকে। রানী রাসমণি যখন নবীন ভাস্করকে দক্ষিণেশ্বরে শ্রীবিগ্রহ তৈরি করার জন্য বরাত দেন, তখন উনি প্রথমে এই বিগ্রহটি তৈরি করেছিলেন, যেটি রানীমার মনে হয়েছিল যে দক্ষিণেশ্বরের মন্দিরের বিশালত্বের কাছে মূর্তিটি খুবই ছোট, তাই তিনি এটিকে প্রতিষ্ঠা করেননি, নিজের কাছেই রেখে দিয়েছিলেন। পরে গুহ পরিবারের থেকে সেই মূর্তিটি এনে মন্দির প্রতিষ্ঠা করা হয়। এখানে ইনি ভবতারিণী ছোট বোন বলে পরিচিত, আর ইনি হচ্ছেন এখানকার ভৈরব। মন্দির দর্শন শেষ করে আমরা ফিরে চললাম বাড়ির পথে। তিন্নি গেছিল ওর বন্ধুর সঙ্গে দেখা করতে, ওরও বন্ধুর সঙ্গে গল্প করা হয়ে গেছে, তাই ও ফোন করেছিল ওকে তুলে নেওয়ার জন্য। তো আমরা আগে যাব আমাদের মাকে দেখতে, অর্থাৎ লেককালী বাড়িতে। নতুন বছরে এখনও মাকে প্রণাম করা হয়নি। আর এই দেখুন আমার পুরনো অফিসের রাস্তা, ডালহাউসি চত্বর। আগে রোজ এই অঞ্চলে আমাকে আসতে হতো। দীর্ঘ 15 বছর এই অঞ্চলে আমি রোজ যাতায়াত করেছি। আজ আর কালে ভদ্রে এইসব জায়গায় আসা হয়। আর বলতে বলতে চলে এসেছি মন্দিরে। আজ আমাদের মায়ের মন্দিরও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর মাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মার কাছেও আমি আপনাদের সবার সুস্থতা কামনা করলাম। আজকে তো উপস্থিত দর্শনার্থীরা সবাই পুজো দিচ্ছিলেন, প্রার্থনা জানাচ্ছিলেন, মন্দিরের বাইরে প্রসাদও ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। খুবই সুন্দর একটা ভাবগম্ভীর পরিবেশ ছিল মন্দিরের মধ্যে। এই হচ্ছেন আমাদের মা। আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।